হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনার কি করছে বা তার কি ভাবনা, আপনাকে নিয়ে কি চিন্তা, সেটাই দেখবো। তো প্রথমে দেখি আপনার কি মনের অবস্থা, আপনি কি চিন্তা করছেন, কি ভাবছেন, সেটাই দেখবো। তো ফুলের এনার্জিতে আই থিঙ্ক আসছেন, ধীরে ধীরে ফুলের এনার্জিতে আসছেন আপনি। কারণ আপনি এই মুহূর্তে বুঝতেই পেরেছেন যে কোনো জায়গায় ওয়েট করলে হবে না, আপনাকে এখানে অ্যাকশন নিতে হবে। তো আপনি নিজের লাইফটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা বা নতুন কিছু জানার ইচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে কোনো কিছু নতুন কিছু জানতে হবে, বুঝতে হবে, স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে, ভয় করলে চলবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। কম্প্রোমাইজ আই থিঙ্ক আগে খুব করতেন, সেই কম্প্রোমাইজ, নিজের সেলফ ওয়ার্থ আপনি বুঝতে পেরেছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। ভালোবাসার চেষ্টা অ্যাটলিস্ট করছেন এখানে। ক্রিয়েটিভিটি সাইডের মধ্যে আপনি ফোকাস আছেন, টোটালি ক্রিয়েটিভিটি, আর্ট, পেন্টিং। আরও দেখুন, সবসময় ড্রয়িং, নাচ গান তো একটা মুখের কথা যে ড্রয়িং নাচ গান ছাড়াও মানুষের প্রচুর ক্রিয়েটিভিটি সাইড থাকে, প্রচুর প্রচুর প্রচুর। প্রতিটা মানুষ ইউনিক হয়, প্রতিটা মানুষের আলাদা আলাদা এই ক্রিয়েটিভিটি সাইড হয়, ঠিক আছে। তো এখানের মধ্যে অনেকেই রান্নার মধ্যে পারদর্শিতা করছেন, ভিডিও বানাচ্ছেন, ইউটিউবে ছাড়ছেন, দেখতে পাচ্ছি। ক্রাউন, আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে, আপনি কিন্তু যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারবেন। নার্চারিং প্রকৃতির, কেয়ারিং প্রকৃতির আপনার মধ্যে সেই কর্মঠ জিনিসটা আছে, আপনি সব কিছু ক্রিয়েট করতে পারেন কিন্তু, ঠিক আছে। আর ইমোশনাল, এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল হচ্ছে আপনার। হার্ট চাকরা হয়তো আপনার এই মুহূর্তে ওপেন হচ্ছে, বা হার্ট চাকরার যে ব্লকগুলো ছিল সেগুলো হয়তো পার্জিং হয়ে বা কষ্ট, পেন থ্রু সেগুলো বেরাচ্ছে। তো হার্ট চাকরা এখানে ওপেন দেখতে পাচ্ছি। অনেকে এখানে প্রেগনেন্ট, যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, অলরেডি সম্পর্কে আছেন, শুধু ছোটোখাটো জিনিসের জন্য হয়তো দেখছেন। কনসিভ করার এখানে মোটামুটি 9 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে অনেকে কনসিভ করার চান্স আছে, প্রেগনেন্সি। অনেকে কিন্তু এখানে লাভ ম্যারেজও হওয়ার চান্স আছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে শেয়ারিং, আপনি এই মুহূর্তে দেখুন রানীর ফ্যামিনাইন এনার্জিতে আমি দেখতে পাচ্ছি, আপনারা ছেলেরাও হলেও ফ্যামিনাইন এনার্জিতে আছেন। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দিবেন, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আর ছেলে মেয়ে উভয় পক্ষই দেখতে পারে, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে, বিধবা সদপা, ধনী গরিব সবাই দেখতে পারে এখানে। অনেকে একজন কমেন্ট করেছিল, দিদি শুধু ধনীরাই দেখতে পারে, গরিবরা, এটা আবার কি প্রশ্ন ভাই, যে গরিবরা দেখতে পারবে না? আর এটা কি, এটা তো সর্বজনীন চ্যালেঞ্জ, এটা তো সবাই দেখতে পারে, এটা তো কোনো আমি গরিব দুঃখী বা কোনো ইয়ে বলে দেখছি করছি না, এটা তো এনার্জি, ঠিক একটা এনার্জির মধ্যে কোনটা গরিব দুঃখী, ছেলে মেয়ে বা কি এলো, ওগুলোর মধ্যে তো কিছু আসে না এনার্জির মধ্যে, রাশি বা কিছু তো আসে না। এনার্জি মানে এনার্জি, আমাদের মাইন্ডে কি চলছে, তো এবারে মাইন্ডটার মধ্যে তো কোনো গরিবী বা বড়লোকি বা কোনো মানে কি বলবো জেন্ডার, সেগুলো তো আসে না, ঠিক আছে। তো এগুলো একটু বুঝতে হবে, সব কিছু বলা সম্ভব নয় যে এই মানুষগুলো সব তো দেখতে পারবে, ব্যাস এটুকুই জানিয়ে দিচ্ছি অলরেডি। তো দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক কিছু শেয়ার, আপনার লাইফে অনেক কিছু আপনি বুঝতে পারছেন, পুজো পাঠ খুব বেশি করছেন, আই থিঙ্ক পুজো পাঠ, স্পিরিচুয়ালিটি খুব বেশি আপনি আপনাচ্ছেন, ঠিক আছে। স্পিরিচুয়াল দিকে আপনি খুবই রুটে, মানে আপনার মধ্যে সব কিছু কোয়ালিটিসও আছে, আর আপনি ফ্রুটফুল রেজাল্ট, আপনি কোনো রেজাল্টের অপেক্ষায় আছে বা কমিটমেন্টের অপেক্ষা আছে বা কোনো জিনিসের অপেক্ষা আছে, সেটা পেতে চলেছেন, ঠিক আছে, পেতে চলেছেন। অ্যান্ড নিজেকে অনেকটা আপনি ম্যাচিউর করে তুলেছেন, অনেক কিছু জিনিস এখানে বারবার দেখাচ্ছে, এখানে অনেক কিছু জিনিস, ওয়ার্ল্ডের কার্ড, অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন, ঠিক আছে। অ্যান্ড 7 চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে আপনার এখানে, চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে, অ্যান্ড ব্যালেন্স করছেন নিজেকে, নিজেকে অনেক ব্যালেন্স করেছেন, নিজেকে আনকন্ডিশনাল লাভের সঙ্গে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটো ব্যালেন্স করেছেন, ঠিক আছে। আগে হয়তো খুবই ইমোশনাল ব্যক্তি ছিলেন, বাট কোথাও না কোথাও দুঃখ আছে এই কারণে যে আপনার পার্টনার আপনাকে হয়তো সেইরকমভাবে ভ্যালু করছে না বা সেইরকমভাবে টাইম দিচ্ছে না, বা কিছু একটা দুঃখ তো আছে, দুঃখী তো আছেন, যতই আপনি নানা রকমভাবে
করবার চেষ্টা করছেন যে এইটা করব ওটা করব, বাট অ্যাট দ্য এন্ড রাত্রের বেলায় বা কোনো একটা টাইমে প্রচণ্ড দুঃখী হয়ে যাচ্ছেন যে দূর এগুলো কিছু হবে, আদেও কিছু হবে। আমি বলবো গড ডিভাইন যেটাকেই মানুন, যে জিনিসটা আল্লাহ জেসাস যাকেই মানুন, ভগবান যাকেই মানুন, ট্রাস্ট করতে শিখুন। তাদের জন্যই আমরা এখানে আছি। ট্রাস্ট করুন। আমাদের লিভার, আমাদের সমস্ত জিনিস, আমি যে কথা বলছি সমস্ত কিছু তারই চালনা, কিন্তু আমি গিয়ে আমার লিভার বা ব্রেনকে চালাচ্ছি না, আমি শুধু খাবার দিচ্ছি ওকে, আমার শরীরকে। চলছে কিন্তু নিজের থেকে। কি করে চলছে? ইউনিভার্স সৃষ্টি করেছে এমনভাবে, তাই না চলছে। তো গডের উপর বিশ্বাস করুন। ইউনিভার্সের উপর বিশ্বাস না করলে কিছুই হবে না। একমাত্র গডকে চুজ করুন। অনেকেই বলে দিদি কাকে চুজ করব, আমি কাকে চুজ করব? গডকে চুজ করুন, নিজেকে চুজ করুন। অটোমেটিক যাকে আপনি চুজ করতে চাইছেন গডকে বলুন, যে জিনিসগুলো গডকে ডাইরেক্ট কথা বলুন। গডকে ভয় পাবেন না, ডিভাইনকে কখনো ভয় পাবেন না। ডিভাইনকে বন্ধুর মতো নিয়ে, নিজের বন্ধুর মতো কথা বলুন। আর বলুন স্যারেন্ডার করে দিচ্ছি, আমি কোনো কন্ট্রোল রাখবো না আমার নিজের লাইফে। সব কিছু তোমাকে আমি স্যারেন্ডার করে দিচ্ছি, আমার পার্টনারকেও তোমাকে স্যারেন্ডার করে দিচ্ছি। তুমি যেটা ভালো বুঝো সেটা আমার জন্য করে দিবে, তোমার উপর বিশ্বাস আছে। প্রিন্সেস অফ দ্য কাপ, আপনার পার্টনার এনার্জি, এস অফ সোর্স, টু অফ সোর্স, নাইন অফ সোর্স, কুইন অফ সোর্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স। ওকে, তো বটম অফ দ্য ডেক এস অফ কয়েন। দেখুন আপনার পার্টনার এখানে, আপনিও নতুন বিগিনিংয়ের কথা চিন্তা করছেন, আপনার পার্টনারও কিন্তু নতুন বিগিনিংয়ের কথা চিন্তা করছে। এখানে রুট থেকে, জিরো থেকে স্টার্ট, জিরো থেকে একদম ওয়ান থেকে স্টার্টিং এনার্জি, যেখানে স্টেবিলিটি থাকবে, সব কিছুই থাকবে, সেখানে কোনো কষ্ট পেন থাকবে না। কারণ আপনার পার্টনারও এখানে আমি দেখতে পাচ্ছি নাইন অফ সোর্সের এনার্জিতে আছে। নাইন অফ সোর্সের এনার্জি মানে এখানে তার ফিলিংস তো আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের ফিলিংস আছে, ঠিক আছে, ফিলিংস প্রচণ্ড পরিমাণে, সেটা কখনো হয়তো উনি দেখাতে পারেননি। কুইন অফ সোর্সের এনার্জি, কারণ আপনার পার্টনার আপনার জন্য ফিলিংস রাখে প্রচণ্ডভাবে, প্যাশন, ফিলিংস, লাভ, ঠিক আছে, বাট সেটা কেন দেখাতে পারেনি? কুইন অফ সোর্সের এনার্জিতে উনি থাকেন। উনি জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু দেখেছেন। তার যদি 16 বছরও বয়স হয় না, তিনি জীবনে মানে প্র্যাকটিক্যালিটি লাইফে, ঘরে তার ফ্যামিলি হয়তো প্র্যাকটিক্যাল, যেখানে থাকে সেখানে প্র্যাকটিক্যালিটি, কখনো হয়তো সেরকমভাবে ইমোশনাল মা বাবার কাছ থেকেও সুখ পায়নি, যদি সে বিবাহিতা হয় বা বিবাহিত হয়। কোনো হাজব্যান্ড ওয়াইফের কাছেও সেরকমভাবে ইমোশনালি কখনো সুখ পায়নি, বা জীবনে যদি বয়ফ্রেন্ড, পুরনো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড থাকে বা আদার্স এরিয়াতে, উনি কিন্তু ইমোশনাল সাপোর্ট কারোর কাছে পাননি আজ পর্যন্ত। তো ইমোশনাল ফিলিংস তো রাখে আপনার জন্য, বাট উনার এই মুহূর্তে এত ম্যাচুরিটি হয়ে গেছে, এত ম্যাচুরিটি হয়ে গেছে উনার মানে মাইন্ডটা। উনার ভয় লাগে যে আমি যদি ফিলিংস বলি, আমাকে যদি ঠকানো হয়, আবার আমাকে যদি আবার কষ্ট দেওয়া হয়, পেন দেওয়া হয়, তো সেইটা নিজের ট্র্যাপে নিজেই আপনার পার্টনার এই মুহূর্তে ফেসে আছে, ঠিক আছে। কারণ উনি বলতে পারছেন না, আপনাকে বলতে পারছেন না, কারণ উনার এনার্জিটা এমনভাবে কোল্ড হয়ে গেছে, কুল হয়ে গেছে, উনি সই করতে পারছেন না। সত্যি কথা বলতে, নিজের লিমিট, একটা বাউন্ডারি সেট আপ করে রেখেছে উনি, সেই বাউন্ডারি ভেঙে ইনি কুইন অফ সোর্স থেকে বেরোতেই পারছেন না, ঠিক আছে। লজিক্যাল মাইন্ডসেট দিয়ে ভাবেন, কারণ তার সঙ্গে আমার হয়তো জীবনে হয়েইছে, সেটা হয়তো আপনি ভালো করে জানেন না। আপনার হয়তো 6 মাসের প্রেম, 10 মাসের প্রেম, আপনাকে হয়তো খুলে বেলেনি। ফেসবুকের প্রেম হতে পারে, বা আদার্স কোনো ইনস্টাগ্রামের প্রেম হতে পারে, হয়তো আপনি দেখাই করেননি ওনাকে, উনি হয়তো ভিতরে নিজের কথা আপনাকে বলেই নিনি, গোপন করে রেখেছে। কুইন অফ ওয়ান্স, টু অফ সোর্স, আপনার পার্টনার আপনার জন্য প্যাশন তো খুব বেশি আছে, ফিলিংস খুব বেশি রাখে, ফিলিংস, ঠিক আছে, বাট ফিলিংসটা উনি কখনো শো আপ করতে পারছেন না। এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে কাটা, সোর্সে কাট, মাইন্ডে চলে আছে। ফিলিংস যখনই শো আপ করতে আসে তখনই উনি লজিক্যাল মাইন্ডে ভাবতে থাকেন যে কি করব, কেন বললেও কি কিছু হবে, এরকম টাইপের, ঠিক আছে। আর উনার বিগার পিকচার বা দূরের বড় জিনিসগুলো উনি দেখতে পাচ্ছেন না, সামনের এই মুহূর্তে উনি ভাবছেন বেশি, সামনে এই জিনিসে কি হবে, এই একটা জিনিস ওনাকে চুজ করতে হবে, নয় মাইন্ড নয় ওনার অনুভব, ফিলিংসকে, তো উনি চুজই করতে পারছে না, সেই জন্য আপনাকেও এখানে ঝুলিয়ে রেখেছে, কনফিউজ করে রেখেছে। কুইন অফ ওয়ান্সের কার্ড এখানে বলছে যে উনি কিন্তু আপনার জন্য প্রচণ্ডভাবে প্যাশনেট এনার্জিতেই উনি থাকেন, অ্যান্ড আপনাকে খুবই রোমান্টিক ফিলিংস আপনার জন্য রাখে, রোমান্টিক বলুন, তারপরে উইজডমে, আপনাকে উনি উইজডমে ভরা একজন
ব্যক্তি মনে করেন। উইজডম, আপনার মধ্যে নলেজ, উইজডম, অ্যাকশন ওরিয়েন্টেড, বিউটিফুল, হ্যান্ডসাম, আপনার প্রতি আরও আকর্ষণ ওনার ফিল হয়। ঠিক আছে, আপনাকে কিন্তু উনি স্পাই করেন। আপনি মনে করবেন না যে আপনাকে উনি একবারে ভুলে বা ছেড়ে গেছে। আপনি যদি উনাকে দেখতে পাচ্ছেন যে অনলাইনে সেরকমভাবে উনি থাকেন না, তাও আপনাকে কি করে স্পাই করে সেটা উনিই জানেন, আর আপনি যদি জানেন তো সেটা। ঠিক আছে, উনি কিন্তু আপনাকে স্পাই এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। ক্ল্যারিটি হয়তো দিতে পারে আপনাকে, অনেক কিছু ক্ল্যারিটি হয়তো আপনাকে দিতে পারে। প্রিন্সেস অফ কাপ, কারণ উনি নিজের ইমোশনকেই ফলো করার চেষ্টা করছেন। ঠিক আছে, উনি কিন্তু নিজের ইমোশনকে যতই ভাবছেন যে আটকে রাখবো, নিজের হার্ট চাক্রাকে ক্লোজ করে রাখবো, নিজের হার্ট চাক্রাকে আমি মানে নিজে মানে বাউন্ডারি সেট আপ করে রাখবো, কন্ট্রোল করে রাখবো, বাট কন্ট্রোল করতে উনি পারছেন না। ঠিক আছে, একটা ওনার মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে, প্রজাপতির সাইন এখানে দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন তো ওনার মধ্যে হচ্ছে। ঠিক আছে, আরও কিছু দেখবো, চলুন। বেশি বড় করব না রিডিংটা। এস অফ কাপ, নতুন বিগিনিং, নতুন উচ্ছ্বাস, একটা লাভ আনকন্ডিশনাল। দেখুন এখানে লাভেরই জয় হবে, ফিলিংসেরই জয় হবে। যতই উনি প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ড দিয়ে এদিক ওদিক করুক, বাট এখানে কিন্তু নিজের উনি ইমোশনালকেই শুনবেন। প্র্যাকটিক্যাল বিগিনিং হয়তো আপনার সঙ্গে করতে পারে, কারণ আপনার জন্য প্রচণ্ড আনকন্ডিশনাল লাভ, প্যাশন, তারপরে আপনার একটা অ্যাট্রাকশন, লাভ, ইমোশনাল, এগুলো ফিল করছেন। তো এগুলো ফিল এত মাত্রায়, অত্যধিক মাত্রায় হচ্ছে, একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তো কোনোভাবে উনি আটকাতে পারছেন না নিজেকে। ঠিক আছে, 9 অফ কাপ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকশন হতে পারে আপনার পার্টনার আপনাকে কিন্তু আপনার কাছে অ্যাকশন খুব জলদি আসছে, চ্যারিয়েটের কার্ড খুব জলদি আসছে। ঠিক আছে, এটা আমি কার্ড দেখেই বলতে পারি। এখানে অনেকেরই অ্যাকশন, আপনার পার্টনার আর নিজের মনের কথা বলবে। এখানে হতে পারে আপনাকে নিজের মনের কথার সঙ্গে আপনাকে কোথাও নিয়ে যেতে পারে। ঠিক আছে, কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারে, বা লং ডিস্টেন্সশিপ হলে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে। তো এখানে আমি বলবো প্লিজ পজিটিভ থাকুন। অ্যাকশনের কার্ড দেখে নিই। ডেভিলের কার্ড দেখুন, উনি কিন্তু ওনার কিন্তু কিছু অ্যাডিকশন আছে ওনার লাইফে, সেগুলো উনি ফিয়ারফুল, ওনার লাইফে কিছু ফিয়ার ইস্যু আছে, সেই অ্যাডিকশন বা ফিয়ার থেকে কিন্তু উনি বেরাতে পারছেন না। 3 অফ কাপ, ওকে। তো উনি কিন্তু জানেন যে আপনার হয়তো লাইফে অনেক ব্যক্তি আপনাকে অফার করছে, বাট উনি কিন্তু নিজেই ওই অফারটা মানে আপনাকে উড়িয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছেন। ঠিক আছে, উনি জানেন যে আপনি কিন্তু সাধারণ ব্যক্তি নন, আপনাকে দেখে কিন্তু অনেক ছেলে বা মেয়েরা অ্যাট্রাকশন ফিল করে। তো উনি মানে উনি এমন একটা হয়তো অ্যাকশন নিয়ে নেবে আপনি ভাবতেও পারবেন না, বা এমন হয়তো রিউনিয়নে এমন কুইন অফ কাপ এমন হয়তো আপনাকে বলে ফেলবেন, বা এমন কিছু কনফেস করে ফেলবেন, আপনি যদি ভাবছিলেন যে না এদিক ওদিক তাহলে দেখি অন্য ছেলে বা মেয়েকে একটু দেখে নিই, এমন কিছু বলবেন আপনি আবার আটকে যাবেন। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।